প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন কিভাবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট এবং লাইন কারেন্টগুলো নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব এই ফেজ কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবং এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার নির্ণয় করা হয়। একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL at an angle 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL at an angle -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL at an angle +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড এ থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড বি থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড সি থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ VL ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ V ফেজ। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের মধ্যে PAB ইকুয়ালস টু V ফেজ ইন্টু IAB cos phi AB, BC ফেজের মধ্যে PBC ইকুয়ালস টু V ফেজ ইন্টু IBC cos phi BC এবং CA ফেজের মধ্যে PCA ইকুয়ালস টু V ফেজ ইন্টু ICA cos phi CA। এখানে phi AB, phi BC এবং phi CA প্রতিটি ফেজের লোডের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অথবা প্রতিটি ফেজের লোডের ইম্পিডেন্স অ্যাঙ্গেল। অথবা লিখতে পারি PAB ইকুয়ালস টু IAB স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZAB, PBC ইকুয়ালস টু IBC স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZBC এবং PCA ইকুয়ালস টু ICA স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZCA। এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোডের ইম্পিডেন্স। অথবা লিখতে পারি PAB ইকুয়ালস টু IAB স্কোয়ার ইন্টু RAB, PBC ইকুয়ালস টু IBC স্কোয়ার ইন্টু RBC এবং PCA ইকুয়ালস টু ICA স্কোয়ার ইন্টু RCA। এখানে RAB, RBC এবং RCA প্রতিটি ফেজের লোডের রেজিস্ট্যান্স। এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ারের এক্সপ্রেশন হবে P total equals to PAB plus PBC plus PCA। একটি মেশ কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 480 ভোল্ট থ্রি ফেজ থ্রি ওয়্যার সোর্স, যার ফেজ সিকোয়েন্স ABC। ব্রাঞ্চ AB, BC এবং CA তে প্রবাহিত কারেন্ট যথাক্রমে 5 অ্যাম্পিয়ার at ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, 10 অ্যাম্পিয়ার যার পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং এবং 15 অ্যাম্পিয়ার যার পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার।
এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 480 volts। একটি মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে VL equals to ফেজ ভোল্টেজ V ফেজ। দেওয়া আছে ব্রাঞ্চ AB তে প্রবাহিত কারেন্টের মান IAB equals to 5 অ্যাম্পিয়ার। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi AB equals to 1। নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PAB equals to V phase into IAB cos phi AB। মান বসিয়ে পাচ্ছি 480 into 5 into 1 that is equal to 2400 watts। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi AB equals to cos inverse 1 that is equal to 0 degree। এখন ফেজ ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to V phase at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC লিখতে পারি ফেজ ভোল্টেজ VBC equals to V phase at an angle -120 degree এবং VCA equals to V phase at an angle +120 degree। এখানে ব্রাঞ্চ কারেন্ট IAB ফেজ ভোল্টেজ VAB এর সাথে একই ফেজে রয়েছে। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IAB equals to IAB at an angle -phi AB that is equal to 5 ampere at an angle 0 degree। ব্রাঞ্চ BC তে প্রবাহিত কারেন্টের মান IBC equals to 10 ampere। লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi BC equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি এই লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PBC equals to V phase into IBC cos phi BC। মান বসিয়ে পাচ্ছি 480 into 10 into 0.9 that is equal to 4320 watt। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi BC equals to cos inverse 0.9 that is equal to 25.8419 degree। এখানে ব্রাঞ্চ কারেন্ট IBC ফেজ ভোল্টেজ VBC কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 25.8419 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IBC equals to IBC at an angle -120 degree phi BC that is equal to 10 ampere at an angle -145.8419 degree। ব্রাঞ্চ CA তে প্রবাহিত কারেন্টের মান ICA equals to 15 ampere। লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi CA equals to 0.8 লিডিং। নির্ণয় করছি এই লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PCA equals to V phase into ICA cos phi CA। মান বসিয়ে পাচ্ছি 480 into 15 into 0.8 that is equal to 5760 watt। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi CA equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree। অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট ICA ফেজ ভোল্টেজ VCA কে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 36.8699 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট ICA equals to ICA at an angle +120 degree phi CA that is equal to 15 ampere at an angle +156.8699 degree। এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ব্রাঞ্চ কারেন্টগুলো IAB equals to 5 ampere at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5 plus j times 0 ampere। IBC equals to 10 ampere at an angle -145.8419 degree।
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -8.2749 মাইনাস j টাইমস 5.6148 অ্যাম্পিয়ার এবং ICA equals to 15 ampere at an angle plus 156.8699 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -13.7942 plus j times 5.8923 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 18.7942 minus j times 5.8923 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 19.6962 ampere at an angle minus 17.4 degree. IB equals to -13.2749 minus j times 5.6148 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.4135 ampere at an angle minus 157.1 degree এবং IC equals to -5.5193 plus j times 11.5071 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.7623 ampere at an angle plus 115.6 degree. নির্ণয় করেছি প্রতিটি ব্রাঞ্চের লোড ইম্পিডেন্সের দ্বারা কনজিউমড পাওয়ার। AB ব্রাঞ্চে PAB equals to 2400 watts, BC ব্রাঞ্চে PBC equals to 4320 watts এবং CA ব্রাঞ্চে PCA equals to 5760 watt. এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA. মান বসিয়ে পাচ্ছি 12,480 ওয়াট অথবা 12.48 কিলোওয়াট। একটি ব্যালেন্সড থ্রি ফেজ 3 ওয়্যার 300 ভোল্ট এসি সোর্স যার ফেজ সিকোয়েন্স RYB পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZRY equals to 10 ohm at an angle 45 degree, ZYB equals to 8 ohm at an angle 0 degree এবং ZBR equals to 5 ohm at an angle -45 degree. নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 300 volts। এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to VL at an angle 0 degree that is equal to 300 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স RYB লিখতে পারি লাইন ভোল্টেজ VYB equals to VL at an angle -120 degree that is equal to 300 volts at an angle -120 degree এবং VBR equals to VL at an angle +120 degree that is equal to 300 volts at an angle +120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 10 ohm at an angle 45 degree, ZYB equals to 8 ohm at an angle 0 degree এবং ZBR equals to 5 ohm at an angle -45 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IRY equals to VRY divided by ZRY, IYB equals to VYB divided by ZYB এবং IBR equals to VBR divided by ZBR। মান বসিয়ে পাচ্ছি IRY equals to 300 at an angle 0 degree divided by 10 at an angle 45 degree পাচ্ছি 30 ampere
at an angle minus 45 degree. IYB equals to 300 at an angle minus 120 degree divided by 8 at an angle 0 degree পাচ্ছি 37.5 ampere at an angle minus 120 degree এবং IBR equals to 300 at an angle plus 120 degree divided by 5 at an angle minus 45 degree পাচ্ছি 60 ampere at an angle plus 165 degree. এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB. নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IRY equals to 30 ampere at an angle minus 45 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 21.213 minus J times 21.213 ampere. IYB equals to 37.5 ampere at an angle minus 120 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 18.75 minus J times 32.476 ampere এবং IBR equals to 60 ampere at an angle plus 165 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 57.956 plus J times 15.529 ampere. মান বসিয়ে পাচ্ছি IR equals to 79.169 minus J times 36.742 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 87.28 ampere at an angle minus 24.896 degree. IY equals to minus 39.963 minus J times 11.263 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 41.52 ampere at an angle minus 164.26 degree এবং IB equals to minus 39.206 plus J times 48.005 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 61.98 ampere at an angle plus 129.24 degree. প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন RY ফেজে PRY equals to V phase into IRY cos phi RY. YB ফেজে PYB equals to V phase into IYB cos phi YB এবং BR ফেজে ডিসিপেটেড পাওয়ার PBR equals to V phase into IBR cos phi BR. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান সুতরাং এক্ষেত্রে ফেজ ভোল্টেজ V phase equals to 300 volts. মান বসিয়ে পাচ্ছি PRY equals to 300 into 30 into cos of 45 degree which is approximately equal to 6,364 watt. PYB equals to 300 into 37.5 into cos of 0 degree that is equal to 11,250 watt এবং PBR equals to 300 into 60 into cos of 45 degree which is approximately equal to 12,728 watt. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার P total equals to PRY plus PYB plus PBR. মান বসিয়ে পাচ্ছি 30,342 ওয়াট অথবা 30.342 কিলোওয়াট। এখন আমরা অল্টারনেটিভ মেথডে টোটাল পাওয়ার কনজিউম নির্ণয় করব।
দেওয়া ছিল প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 10 ohm at an angle 45 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 7.071 plus J times 7.071 ohm. ZYB equals to 8 ohm at an angle 0 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8 plus J times 0 ohm এবং ZBR equals to 5 ohm at an angle minus 45 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.5355 minus J times 3.5355 ohm. এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার RY ফেজে। PRY equals to IRY square into real part of ZRY. মান বসিয়ে পাচ্ছি 30 square into 7.071 which is approximately equal to 6364 watt. YB ফেজে PYB equals to IYB square into real part of ZYB. মান বসিয়ে পাচ্ছি 37.5 square into 8 that is equal to 11,250 watt. এবং BR ফেজে dissipated power PBR equals to IBR square into real part of ZBR. মান বসিয়ে পাচ্ছি 60 square into 3.5355 which is approximately equal to 12,728 watt. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PRY plus PYB plus PBR. মান বসিয়ে পাচ্ছি 30,342 ওয়াট অথবা 30.342 কিলোওয়াট। একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 5 plus J times 9 ohm, ZBC equals to 3 minus J times 5 ohm এবং ZCA equals to 4 plus J times 7 ohm. লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যাট সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স ABC এবং লাইন ভোল্টেজ VAB equals to 230 volts at an angle plus 15 degree. নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন ভোল্টেজ VAB equals to 230 volts at an angle plus 15 degree. লিখতে পারি VAB equals to VL at an angle 5, অর্থাৎ লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 230 volts এবং এর ফেজ অ্যাঙ্গেল phi equals to 15 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ABC লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree plus 5 that is equal to 230 volts at an angle minus 105 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree plus 5 that is equal to 230 volts at an angle plus 135 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 5 plus J times 9 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.2956 ohm at an angle 61 degree. ZBC equals to 3 minus J times 5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.831 ohm at an angle minus 59 degree এবং ZCA equals to 4 plus J times 7 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.062 ohm at an angle 60.3 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে
IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 230 at an angle plus 15 degree divided by 10.2956 at an angle 61 degree পাচ্ছি 22.3396 ampere at an angle minus 46 degree. IBC equals to 230 at an angle minus 105 degree divided by 5.831 at an angle minus 59 degree পাচ্ছি 39.4443 ampere at an angle minus 46 degree এবং ICA equals to 230 at an angle plus 135 degree divided by 8.062 at an angle 60.3 degree পাচ্ছি 28.5289 ampere at an angle plus 74.7 degree. এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 22.3396 ampere at an angle minus 46 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 15.5184 minus J times 16.0698 ampere. IBC equals to 39.4443 ampere at an angle minus 46 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 27.4003 minus J times 28.3739 ampere এবং ICA equals to 28.5289 ampere at an angle plus 74.7 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 7.528 plus J times 27.5178 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 7.9904 minus J times 43.5876 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 44.314 ampere at an angle minus 79.6 degree. IB equals to 11.8819 minus J times 12.3041 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.105 ampere at an angle minus 46 degree এবং IC equals to minus 19.8723 plus J times 55.8917 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 59.32 ampere at an angle plus 109.6 degree. নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবি ফেজের মধ্যে। PAB equals to IAB square into real part of ZAB. মান বসিয়ে পাচ্ছি 22.3396 square into 5 which is approximately equal to 2495.3 watt. BC ফেজের মধ্যে PBC equals to IBC square into real part of ZBC. মান বসিয়ে পাচ্ছি 39.4443 square into 3 which is approximately equal to 4667.6 watt. এবং CA ফেজের মধ্যে dissipated power PCA equals to ICA square into real part of ZCA. মান বসিয়ে পাচ্ছি 28.5289 square into 4 which is approximately equal to 3255.6 watt.
এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 10,418.5 watt, which is approximately equal to 10.42 kilowatt। এখানে দেখানো আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 400 ভোল্ট 50 হার্জ 3 ফেজ 3 ওয়্যার এসিবি সিস্টেম। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 50 হার্জ। এখন লোড কম্পোনেন্ট গুলোর মান লিখে নিচ্ছি। প্রতিটি ফেজের লোড রেজিস্ট্যান্স R1 equals to 100 ohm, R2 equals to 80 ohm এবং R3 equals to 60 ohm। Inductance L2 equals to 191 millihenry, that is equal to 191 into 10 to the power minus 3 Henry এবং ক্যাপাসিট্যান্স C3 equals to 39.8 microfarad, that is equal to 39.8 into 10 to the power minus 6 farad। প্রথমে নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL2 equals to 2 pi F into L2। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 191 into 10 to the power minus 3, which is approximately equal to 60 ohm এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC3 equals to 1 upon 2 pi F into C3। মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 39.8 into 10 to the power minus 6, which is approximately equal to 80 ohm। নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to R1, that is equal to 100 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 ohm at an angle 0 degree। ZBC equals to R2 plus J times XL2, that is equal to 80 plus J times 60 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 ohm at an angle 36.87 degree এবং ZCA equals to R3 minus J times XC3, that is equal to 60 minus J times 80 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 ohm at an angle minus 53.13 degree। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন লাইন ভোল্টেজ VBC কে রেফারেন্স ধরলে লিখতে পারি VBC equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ACB লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle minus 120 degree, that is equal to 400 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 400 volts at an angle plus 120 degree। নির্ণয় করেছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to 100 ohm at an angle 0 degree, ZBC equals to 100 ohm at an angle 36.87 degree এবং ZCA equals to 100 ohm at an angle minus 53.13 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ গুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্ট গুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA।
মান বসিয়ে পাচ্ছি IAB equals to 400 at an angle minus 120 degree divided by 100 at an angle 0 degree পাচ্ছি 4 ampere at an angle minus 120 degree. IBC equals to 400 at an angle 0 degree divided by 100 at an angle 36.87 degree পাচ্ছি 4 ampere at an angle minus 36.87 degree এবং ICA equals to 400 at an angle plus 120 degree divided by 100 at an angle minus 53.13 degree পাচ্ছি 4 ampere at an angle plus 173.13 degree. এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্ট গুলো IAB equals to 4 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2 minus j times 3.4641 ampere. IBC equals to 4 ampere at an angle minus 36.87 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.2 minus j times 2.4 ampere এবং ICA equals to 4 ampere at an angle plus 173.13 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 3.9713 plus j times 0.4785 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 1.9713 minus j times 3.9426 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.408 ampere at an angle minus 63.43 degree. IB equals to 5.2 plus j times 1.064 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.308 ampere at an angle plus 11.56 degree এবং IC equals to minus 7.1713 plus j times 2.8785 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.7274 ampere at an angle plus 158.13 degree. এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবি ফেজের মধ্যে PAB equals to IAB square into R1. মান বসিয়ে পাচ্ছি 4 square into 100 that is equal to 1600 watts. BC ফেজের মধ্যে PBC equals to IBC square into R2. মান বসিয়ে পাচ্ছি 4 square into 80 that is equal to 1280 watts. এবং CA ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PCA equals to ICA square into R3. মান বসিয়ে পাচ্ছি 4 square into 60 that is equal to 960 watts. এবার নির্ণয় করছি 3 ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to PAB plus PBC plus PCA. মান বসিয়ে পাচ্ছি 3840 watts অথবা 3.84 কিলোওয়াট। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে প্রতিটি ফেজে এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। এরপর আমরা দেখেছি ফেজ কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার
এবং এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার নির্ণয় করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।